চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদিঘির মাঠে অনুষ্ঠিত হয়ে গেল টেরিবাজার ব্রাজিল বনাম আর্জেন্টিনার প্রীতি ফুটবল ম্যাচ। এতে টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়েছে আর্জেন্টিনা। মঙ্গলবার 16 জুন রাতে লালদিঘির মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। দুই দেশের জার্সি পরে খেলোয়াড়রা মাঠে নামেন। দর্শকরাও পরে ছিলেন পছন্দের দলের যাচ্ছি। এতে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফতাব উদ্দিন, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আলহাজ আবুল মনসুর, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন, পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল ইসলাম রয়্যাল, সিনিয়র সহসভাপতি আলহাজ নাসিরউদ্দিন চৌধুরী, সহসভাপতি ফরিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফরিদউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাজীব, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাকারুল্লাহ, প্রচার সম্পাদক পারভেজ, ক্রীড়া সম্পাদক নাসিরউদ্দিন, ধর্মীয় সম্পাদক হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম সহ সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা। সারা দেশের মতো ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় অনুষ্ঠিত হচ্ছে প্রীতি ফুটবল ম্যাচও। এরই অংশ হিসেবে রাত 9:30টায় টেরিবাজার ব্রাজিল আর্জেন্টিনা দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের নিয়ে টেরিবাজার থেকে একটি মিছিল শোডাউন করে লালদিঘির মাঠে প্রবেশ করেন। খেলা উপভোগ করতে সন্ধ্যার পর থেকে পছন্দ দলের জার্সি পরে হাজারো দর্শক মাঠে আসতে শুরু করেন। খেলা শুরু হওয়ার আগেই বিভিন্ন বয়সী দর্শকের উপস্থিতিতে গ্যালারি ও মাঠের চারপাশ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। খেলায় ব্রাজিল সমর্থকদের টাইব্রেকার হারিয়ে জয়লাভ করে আর্জেন্টিনার সমর্থক দল। আর্জেন্টিনার সমস্ত গোষ্ঠী এবং ব্রাজিল সমস্ত গোষ্ঠী আজকে যে খেলার আয়োজন করেছে, আমি টেরিবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। দুইটি দলকে এখানে বিদ্যুতের কিছু সমস্যা হয়েছিল, আবার আমরা বিদ্যুৎ জয় পরাজয় আর্জেন্টিনা জিতেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে। এখানে দুটি কথা আসে, একটি বলে সেভেনা আর একটি বলে তারা বলে তারা হলো আর্জেন্টিনা। আর্জেন্টিনা কিন্তু ব্রাজিলকে 7 গোল করতে পারে না। আবার ব্রাজিল বলে 3 পিস। আমি কিছুদিন আগে আমি দেখেছি ব্রাজিলকে আর্জেন্টিনা 3 গোলে পরাজিত করেছে, 4 গোল। আমি 3টা জানি, তাহলে হলোটা কি? যেহেতু আর্জেন্টিনা ব্রাজিলকে 7 গোল দেয় নাই, দিয়েছে জার্মান, আর ব্রাজিল বলে 3 পিস। হ্যাঁ, সেখানে তো 3 পিস বলেছে, সেটাতে আর্জেন্টিনা ব্রাজিলকে 3 গোলে অথবা 4 গোলে পরাজিত হয় না সেটা। তো আমরা আশা করব ফ্রেন্ডশিপ খেলা, আমরা সবাই আশা করব বিশ্বকাপ চলাকালীন অবস্থায় আর্জেন্টিনা এবং ব্রাজিল বিশ্বকাপে যতদিন থাকবে, আমরা এখানে সাধারণ সম্পাদক আমরা চেষ্টা করবো এই প্রীতি ম্যাচগুলো আরো 2-3টা হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে আয়োজক কমিটি আছে এখানে আমার মাননীয় সভাপতি সাহেব একটা ডিক্লেয়ার করেছেন যে বিশ্বকাপে আরো প্রীতি ম্যাচ করবেন। আমি অনুরোধ করবো তাদেরকে দিনের বেলায় ম্যাচগুলো পরিচালনা করার জন্য। সবার জন্য শুভকামনা। এখানে চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনাকে নিয়ে কি বলবেন? আমি আর্জেন্টিনার প্লেয়ার আসলে তারা অনেক সুন্দর খেলেছে, গোছানো দল, সব দিকে আর্জেন্টিনার প্লেয়াররা কিন্তু এগিয়ে ছিল। আর আরেকটা কথা, এই খেলাগুলো আমরা পরিচালনা করি বা খেলাটা আয়োজন করতেছি আনন্দ নেওয়ার জন্য, উৎসবমুখর পরিবেশ, আনন্দ। আমরা একজনকে আমরা টিচ করবো লিমিটের মধ্যে, এটা যাতে অতিরিক্ত যাতে না হয়, এটার মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ব বন্ধন যাতে বিঘ্ন না হয়, ওদিক দিয়ে খেয়াল রাখতে হবে। একজনের সাথে মস্কারি বা কেউ সাগরা পড়বে, দ্যাটস ওকে, বাট এটা লিমিট ক্রস না করে। সর্বোপরি আজকে নিজেদের জন্য শুভকামনা, আগামীতে ব্রাজিল যাতে জিততে পারে তাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।